উপসর পয়েন্ট যেটি আছে সেখানে কিন্তু 2 গাড়ি মদ আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। দেখতেই পাচ্ছেন এখানে লাইভের মাধ্যমে 2টি গাড়ি কিন্তু তারা আটক করেছে। দেখতেই পাচ্ছেন এখানে সামনে একটি গাড়ি এবং পিছনে আরেকটি গাড়ি, অর্থাৎ 2টি গাড়ি মদ আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের 2 ট্রাক মদ আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। সিলেটের নগরীর রুজবি পয়েন্টে 2 ট্রাক মদ আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু মদ আটক করেছেন এবং সেনাবাহিনীকে কল করেছেন। সেনাবাহিনীও আসছে এবং আসলে গতকাল রাতে আপনারা জানেন টিলাগড়ে চিনি জব্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সিলেটের নগরীর উপশহর এলাকায় কার ভর্তি চিনি আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার সময় তারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ জিনিস যেগুলো আছে, বিশেষ করে ভারতীয় যে চিনি যেগুলো আছে অবৈধ চিনি, সেগুলো তারা জব্দ করেছেন গতকাল রাতে। এবং আজকেও দেখতে পাচ্ছেন সিলেটের নগরীর উপশহর এলাকায় 2 ট্রাক মদ আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন এখানে কি ঘটনা ভাই একটু যদি খুলে বলতেন, কিভাবে আপনারা ধরেছেন একটু যদি বলতেন। বলছি শাহিন চলে যাবে, শাহিন নোটিশ ধরে ফেলেছে কিভাবে? 70টা কি আর 70 কোনো স্টুডেন্টে এটা গাড়ি আটকায় না। আমরা উপসর আটকাই আটকাইয়া অন্য লাইসেন্স প্রথমে চেক করছি। চেক করার পরে কইছি আমরা গাড়ি চেক করতাম। প্রথমে জিও কিটা এমনি তেল মোবিল তেল ওগুলো হয়েছে। তাদের উঠে কইছে ওকে আমরা চেক করি তোমার সারি দিব। তাদের কত সময় পরে উঠে কই হেড নিজে থেকে উঠে কইছে মদ মদ কইতো আমরা কইছি গাড়ি চাই ওখানে লিস্ট দেখি ভাই তারা কাছে আসলো বাংলাদেশে কোনো বৈধ বৈধ আজ পর্যন্ত হইছে নি আপনারা জানেন বৈধ সরকারি দিয়ে আছে বৈধ রিসিপ্ট তো পুলিশ থাকলে বৈধ কিন্তু পুলিশ থাকলে বৈধ আর আমরা স্টুডেন্ট থাকলে কোনো বৈধ না ইলিগাল বৈধ না। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা বলছেন বারবার তারা বলে যাচ্ছে নাকি বৈধ মদ যারা এখানে নিয়ে আসে তারা বলছে বৈধ মদ। আসলে আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বৈধ লাইসেন্স দেওয়া হয় নাই মদের উপরে। যারা চোরা কারবারি আছেন সেনাবাহিনী চলে এসেছে। সেনাবাহিনীও চলে এসেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে সিলেট সিটি কর্পোরেশন সাবেক যিনি মেয়র আছেন আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু এসেছেন এখানের মধ্যে। দেখতে পাচ্ছেন আসলে উনিও খুব খুশি দেখা যাচ্ছে এমনটা, কারণ শিক্ষার্থীরা যে পারে সবকিছু, শিক্ষার্থীরা যে পারে সমাজটাকে বদলে দিতে এমনটা। ডেফিনেটলি তারা অত্যন্ত চমৎকার কাজ করতেছে। আমরা অভিভাবক হিসাবে তাদেরকে সহযোগিতা করা। কিছু জিনিস আছে তাদের এই যে রুলস অফ প্রসিজিওর যেটা, এটা আমাদের দীর্ঘদিন থেকে না মানার অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সো আমার মনে হয় এইটা যত সময় যাবে আমরা আরও ভালো কাজ করবো। আমি খুব হ্যাপি তারা সঙ্গে সঙ্গে আমার কথা শুনছে এবং ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রীমঙ্গলজি কোথাকে বাংলা মত দেশি বাংলা মত না, এটা তো অবৈধ। আমরা তো কাগজ লাইসেন্স আছে, লাইসেন্স না হোটেল না, আমরা এটা বাগানো লেবার লেখায় চা পাতার যে লেবার আছে চা ইয়ে করে শ্রমিক না, এটা হইলো কাষ্ট করে, এটা হইলো আমার কাষ্ট করে মালিকে নিব। এটা আমার এটা হইলো ইলিগাছড়া বাগানের বিকাশ নাথ। হ্যাঁ, পিতার নাম সত্যেন্দ্রনাথ। বাসা পন্ডিটোলা পল্লবী মদিনা মার্কেট। মানে আপনারা বৈধ পথে মদের ব্যবসা? জি জি জি।
আমি তো গাড়ি চালাই। গাড়ি চালান, এই যে মদ আদান প্রদান আপনারা কতদিন ধরে? আমি তো বাক্কা কয়েক বছর ধরে করি, কিন্তু আমরা তো জানি তারা লিকেল, তারা লাইসেন্স আছে, সব কিছু আছে, লিকেল জানিয়া আমরা যাই। খালি মোটর গাড়ি চালাইনি না না না, আমরা তো মনে করি ট্রাক গাড়ি তো সব কিছু জানি, ইট বালু পাথর যা আছে, যে সময় যেটা পাইলাম আমরা তো এটা আমরা কর্ম। আপনার নাম কিটা? ইমান আলী। ইমান আলী। আপনি কি দাও খালি মোটর টিপ? জি না, আপনি কিটা কিটা? ওই যে ইট বালু পাথর সব কিছু টানি। আর মদ চালান কতদিন ধরে? এগুলো তো প্রচুর দিন ধরে টানি, এগুলো তো তারা ভাড়া দেয় যায়। মদ টানলে কিটা বেশি পয়সা পাওয়া যায়? জি না, জি না, জি না। চত্বরটা কি তারা আওয়ার সময় আমরা অন্য স্টুডেন্ট আসলাম 4-5 জন। প্রথমে আমরা তারারে আটটাইছি, আটটানি পরে প্রথমে আমরা তার লাইসেন্স চেক করা হয়েছে, লাইসেন্স তারা দেখাইছে, দেখাইয়া বাদে আমরা কইছি আপনারা গাড়িত কিতা আছে। প্রথমে তারা উঠিয়া কইছে অয়েল বা মোবিল এগুলো কিছু কইছে, হওয়ার পরে আমরা উঠিয়া কইছি ওকে আমরা চেক করবো, চেক করি আপনারা সারি দিব। বাদে কত সময় হাত খাপাখাপি শুরু করছে, ওই সময় তারা উঠিয়া কইছে যে না ভাইয়া এগুলা মদ আছে। আমরা কইছি সাইট লাগাও, সাইট লাগাইয়া কইয়াও নানি আমরা সাইট, আমরা ও বাইক কয়জন আছি, স্টুডেন্ট কয়জন আছি, আমরা 10 জন প্রায় স্টুডেন্ট আসলাম, তারা সাইট লাগাইছি। পরে ও ভাই অন্য আমার ভাই এজনের উপরে তুলতে আসিল, লগালগ আমরা গাছে আত্মীয় আসিল না, আমরা লগালগ আত্মীয়ার বাহরিয়া বলছি তুমি যেন জায়গাত উবাইয়া জিও করো। পরে তারা অন্য উবাইয়া আমরা বিটিয়ার আইছি, এখন সেনাবাহিনীর কাছে আমরা তারা যুবলীগের খার শেল্টার ও মোটর পত্রিকাটা আনছে, তারা কইছে যুবলীগের খার নাম থেকে নামটা কইছে, তারা স্বীকার করছে যুবলীগের। তারা যুবলীগের কোন নেতা প্রথম কইছে যে তারার গাড়িত কিচ্ছু নাই, বাদে কয় যে আমার প্রথম কইছে আমরা কিতা আছে, কয় না না আমাদের গাড়িত কিচ্ছু নাই, আমরা এটা তেল লইয়া যাইলাম। আমরা কইলাম আচ্ছা ঠিক আছে, তেল যখন তাইলে একটা রিসিট দেখাও, আমরা তেলের রিসিট, আমরা সব গাড়ির রিসিট চেক করি, কার্গো কার যে সাথে হোক আমরা রিসিট চেক করি। রিসিট চেক করিয়া দেখি প্রথম রিসিট দেওয়ার লগে লগেও কই দিছে যে এই গাড়িত মদ আছে, হওয়ার লগে তারা ওপেনলি কই দেয় যে মদ আমরা বৈধভাবে মদ লইয়া দিলাম। আমরা কই কেমনে বৈধভাবে, সরকার চেঞ্জ, সরকারের অর্ডারে। আমরা বললাম সরকার চেঞ্জ করছি, সরকার এখন নাই, এখন কি এর আবার বৈধ আর ওরা ওপিনিক করে আসছে, ওরা ওপিনিক করে আসছে। পরে ওরার গাড়ির মাঝে আমরা অনেক কিছু চেক করে পাইছি, ওরা চিকেন মুরগি টুরগি নিয়ে আর কি তারাও বসে বসে খাইতেছে আর কি। পরে যে সময় আমরা আটক করার গেছি ওই সময় আমাদের মানে আমরা 2-4 জন ভাই আর কি একলগে দাঁড়াইছে, ওরার উপর দিয়েও আবার গাড়ি মানে চাইতেছে মানে চালাইয়া দিবে। পরে আমরা অনেকজন মিলে আটকাইছি, আটকাইয়া পরে আমরা স্যাম্পল সহ মানে গাড়ি থেকে স্যাম্পল সহ বার করছি। তাদের ট্রাক গুলা চেক করে, টাঙ্কি গুলা চেক করে দেখলাম সবগুলাইতেই মদ আছে। কি যে কি মদ এগুলা জানি না, সবগুলাই মদ। ওরা 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 খাওয়ার জন্য 2 লিটার সিম্পল নিয়ে আসছে, রাস্তায় রাস্তায় খেয়ে আসছে আর কি করতেছে। সর্বশেষ কাহিনী হলো ওদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনী, বাকি যদি তাদের যদি কোনো রকম যদি সুইপারের হোক আর আইনি হোক যে ব্যবস্থাই করে তারা করবে, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। না 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 না, আস্থা নাই, আস্থা নাই। এই জায়গায় যদি পুলিশ থাকতো তাহলে 500 টাকা করে 2 গাড়ি 1000 টাকা দিয়ে চলে যেত, কিন্তু না, আমরা এগুলা আর দেব না। আমরা দেখছেন না 7 দিন ধরে আজকে ডিউটি করছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে আপনারা? ইনশাআল্লাহ আরো হবে না। কিন্তু গাড়িটা চলে যাইতো, আর 5টা মিনিট গেলে কিন্তু নিচের উপর দিয়ে গাড়িটা চলে যাইতো। ওকে সবাই যাই হোক এখন